হাই, দিস ইজ ওয়ালি। তো আজকে আমরা ঢাকা বোর্ডের জেনারেল ম্যাথের সিকিউ সিকিউ না এসকিউ, আগের ক্লাসে আমরা মেবি পর্যন্ত যে এসকিউগুলো সমাধান করেছিলাম এবং বাকি 4টা এসকিউ আমাদের রয়ে গিয়েছিল, সেগুলো আমরা আজকে সমাধান করব। তো নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এইটা একটা বৃত্তস্থ এটা চতুর্ভুজ। এটা যদি আমরা দিই এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এডি বাহুকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম। ই পর্যন্ত বর্ধিত করা হলো, প্রমাণ করো যে এ বি সি ইকুয়াল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুটি কোণের সমষ্টি দুই সমকোণ, এটা তো আমরা জানি, বা 180 ডিগ্রি। এইটা আমরা লিখতে পারি যে কোনো দুটি কোণ এ বি সি, কোণ এ বি সি প্লাস কোণ আমরা লিখতে পারি যে এ ডি সি, কোণ এ ডি সি, এ বি সি এ ডি সি ইকুয়াল আমরা লিখতে পারি 180 ডিগ্রি। তারপর যেহেতু এখানে লিখি, যেহেতু এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এডিই একটি সরল রেখা এবং এবং আমরা কি লিখতে পারি, এডি একটি সরল রেখা এবং এর উপর উৎপন্ন কোণটি এবং এর উপর উৎপন্ন কোণটি একটি সরল কোণ। তো এগুলো আমরা লিখলাম। এখন আমরা লিখতে পারি যে কোণ এ ডি সি প্লাস সিডিই ইকুয়াল 180 ডিগ্রি। এইটা আমরা তো সবাই লিখতে পারি। এই যে এইটা এবং এইটা মিলে হয়েছে 180 ডিগ্রি। এই যে মাঝখানের যে অংশ, এটা হবে গিয়ে কোণ। তো এইটা এবং এইটা মিলে হলো গিয়ে সরল কোণে 180 ডিগ্রি। এখন যদি আমরা এইটা সমান, তো এইটা আমরা লিখতে পারি। তো আমরা লিখি, সুতরাং এইটা সমান, এইটা লিখি এ বি সি প্লাস এ ডি সি ইকুয়াল কোণ এ ডি সি প্লাস কোণ সি ডিই। যেহেতু দুটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হয়, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হয়। অতএব আমরা এইটা ইকুয়াল এইটা লিখলাম। এখন উভয় পাশ থেকে যে কাটাকুটি যাবে, যে কোণ এ ডি সি এ কাটাকুটি গিয়ে এই পাশে থাকবে এ বি সি, এই পাশে থাকবে সি ডিই। এইটাই আমাদের বলা হয়েছিল প্রমাণ করতে, আমরা প্রমাণ করে ফেললাম। তো এটাই আমাদের আনসার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে
প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। বৃত্তে অন্তর্লিখিত এই যদি হয় একটি বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত একটি সামান্তরিক, এটা যদি হয় এ বি সি ডি, বৃত্তে অন্তর্লিখিত একটি সামান্তরিক আয়ত, এইটা আমরা প্রমাণ করব। এখানে আমরা লিখতে পারি দড়ি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণ করতে হবে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। তো ধাপ 1 দিয়ে আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। বিপরীত কোণ পরস্পর সমান, তাহলে আমরা এ বি সি কোণ এ বি সি সমান কোণ এডিসি লিখতে পারি। আমরা লিখি কোণ এ বি সি ইকুয়াল কোণ এডিসি। এই মার্কারটির কি হলো? আমরা এটা লিখলাম যে কোণ এ বি সি ইকুয়াল কোণ এডিসি। এখন আমরা ধাপ 2 দিব। ধাপ 2-এ আমরা লিখতে পারি যে সামান্তরিকের আমরা জানি, আবার আমরা কি জানি যে সামান্তরিকের প্রথমে লিখব যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিকের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তো আমরা জানি। দুইটি বিপরীত কোণ আমরা দিতে পারি কোণ এ বি সি প্লাস এ বি সি কোণ দিলাম, তারপর আমরা দিতে পারি কি কোণ এডিসি ইকুয়াল 180 ডিগ্রি। এখন ধাপ 3-এ যদি আমরা এখানে ধাপ 3 দেওয়া যায়, ধাপ 3 এইখানে এ বি সি ইকুয়াল এডিসি বসিয়ে পাই। তো এইটার জায়গায় আমরা এইটা বসাবো, এবিসি সমান এডিসি, বা আমরা এইটার জায়গায় এইটা বসাতে পারি। তো এইটার জায়গায় আমরা এইটা বসাই, এটার জায়গায় আমরা এসিডি বসাবো, এসিডি বা এডিসি প্লাস এখানে আছে এডিসি ইকুয়াল 180 ডিগ্রি দিতে পারি। তারপর যদি আমরা এই দুইটা যোগ দেই, এটা হবে গিয়ে 2 কোণ এডিসি ইকুয়াল 180 ডিগ্রি। সো এই যে এডিসি জায়গায় থাকবে, এইটা যদি এই দিকে ভাগ হয়ে যায় 2, এইটা 80-এর সাথে ভাগ হলে হবে 90 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি যে যেহেতু
এখন আমরা কি লিখতে পারি, যে যেহেতু সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই এটি একটি আয়তক্ষেত্র। যেহেতু সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই এটি একটি আয়তক্ষেত্র। সো এটাই আমাদের আনসার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে যদি আমরা ইকুয়াল না দিয়ে এবিসি এর জায়গায় দেই, এবিসি এর জায়গায় কোণ এডিসি দেই, তাহলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা কি দিব জায়গায় এডিসি, এবিসি এর জায়গায় এডিসি। তো এবিসি এর জায়গায় আমরা এডিসি বসাবো। এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব। বৃত্তের স্পর্শক অঙ্কন করো। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন আবশ্যক। তো এটা স্পর্শক অঙ্কন করব আমরা জ্যামিতি দিয়ে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 4 সেন্টিমিটার, আমরা কম্পাস দিয়ে এটার পরিমাপ নিয়ে এখানে একটি 4 সেন্টিমিটার একটি বৃত্ত আঁকবো এইভাবে। তারপর যে কোনো এক জায়গায় আমরা এখানে যদি যে একটি 90 ডিগ্রি কোণ আঁকি, এটা হয়ে গেল একটি স্পর্শক। এটা যদি অ হয়, এটা পি, এম প্রাইম। তো এইটার যে আমাদের বিবরণটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা লিখে নেবেন। এটার বিবরণটা একটু লম্বা, 4 সেন্টিমিটার। তো এটা আশা করি আপনারা পারবেন। সো এখন আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধান করব। তো এটাতে বলা হয়েছে একটা সারণী দিয়ে বলা হয়েছে প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো এই সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে 13। আমরা লিখি যে সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা গণসংখ্যা 13 রয়েছে 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী ইকুয়াল 61 থেকে 70। তো প্রচুরক শ্রেণী আমরা পেলাম 61 থেকে 70। বলা হয়েছে কি প্রচুরক নির্ণয় করো। সুতরাং প্রচুরক ইকুয়াল আমরা জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এইটা তো আমরা সবাই জানি। তো এখন মান লিখি। L হলো গিয়ে এই যে শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা 61, এটা তো সর্বনিম্ন। তারপর F1 হলো গিয়ে এইটা থেকে এইটা বিয়োগ 30 মাইনাস 10 3। F2 হলো গিয়ে এইটা থেকে এইটা বিয়োগ
এটা হবে গিয়ে 30 মাইনাস 9 4। এইচ এর মান এইচ এর মান হবে গিয়ে 10, কারণ এইচ এর মান আমরা নির্ণয় করি কিভাবে, এখান থেকে যে আমরা গণনা শুরু করব 51 থেকে 51, 52, 53, 54, 55, 56, 57, 58 বাদে তারপর কি হয় 60। তো এটা আমরা পেলাম 10, এইচ এর মান আমরা পেলাম কত 10। এখন যদি এইখানে আমরা মান বসাই L 61 প্লাস F1 কত 3 ডিভাইডেড বাই F1 3 প্লাস 4 ইন্টু এইচ এর মান 10, 61 প্লাস 3 বাই 7 ইন্টু 10 ইন্টু কত ইন্টু 10। তো এটা আমরা হিসাব করি, হিসাব নিকাশ, এইটার সাথে এটা যদি গুণ হয় এটা হবে 30/7 এবং এটা আমরা ক্যালকুলেটরে বসাই, এইটা 61 প্লাস 4.29, এটা এখানে লিখি 61 হবে গিয়ে 61 আর এটা বাংলে প্লাস 4.29, এটা হবে গিয়ে 61 65.29 মেবি 65, ঠিক আছে। তো এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। তো এই ছিল যে আজকের বাকি 4টি এসকিউ এর সমাধান। আগের ক্লাসে আমরা যে আরও এসকিউ সমাধান করেছিলাম, এই 4টি রয়ে গিয়েছিল, এগুলো আমরা সমাধান করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।